বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। এতদিন তো আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করেছি। তাই ভাবলাম আজকে একটা ভ্লগ শেয়ার করি। আমাদের কানাডার লাইফটা কীরকম হয় সেটা আপনাদের সাথে সামান্য করে শেয়ার করা। তো মাফ করে দিবেন যদি কোনো ভুল-টুল হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপল সোডা ওয়াটার বাসায় আনা হয়েছিল। আ বেশ পচা খেতে, আপনারা ট্রাই করবেন না। আর একপাশে হোল হুইট আটার রুটি বানানোর জন্য ডো তৈরি করা হচ্ছিল। একটু পরে দেখাচ্ছি কীরকম হয়েছিল রুটিগুলো। এখানে রান্নার প্রিপারেশন নিয়ে রেখেছি। ফ্রোজেন মটরশুঁটি বের করে রেখেছি, বাঁধাকপি কেটে রেখেছি, আগের রান্না করা গরুর মাংস দিয়ে ভাজবো বলে। রুটি দিয়ে খেতে বেশ মজা হয়। এই যে রুটিগুলো ভাজার পরে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। হোল হুইট তো তাই রঙটা একটু অন্যরকম। ভাতও বের করে রেখেছিলাম আজকে রান্না করা, সেটা দিয়ে চাইনিজ ফ্রাইড রাইস রান্না করব। আর চাইনিজ ভেজিটেবল তো রান্না করা হয়ে গেছে, বেশ মজা হয়েছিল খেতে। চাইনিজ ফ্রাইড রাইস দেখতে কিছুটা এরকম হয়েছিল, বেশ ভালো লেগেছিল খেতে চাইনিজ ভেজিটেবল দিয়ে। রাতে ছিল একটা মজলিস সেন্টারে, সেখানে চলে গিয়েছিলাম, অ্যাটেন্ড করেছিলাম, বেশ ভালো হয়েছিল। সবার সাথে দেখাও হয়েছিল অনেক দিন পর, খুব ভালো লাগছিল। তো পরের দিন অফিস থেকে ফেরার পথে প্রন্টোস পিৎজা থেকে হালাল পিৎজা নিয়ে এসেছিলাম, বেশ ভালো ছিল খেতে। ওরা আবার একটা র্যাঞ্চ টিপ দিয়েছিল ফ্রি, বেশ মজা হয়েছিল। এটার সাথে খেতে বেশ ভালো কম্বো। আর সাথে দিয়েছিলাম আমি ল্যাম্ব ইয়াখনি অথবা বোন ব্রথ, খুব ভালো, অনেক কোলাজেন ভেতরে এবং শরীরের জন্য বেশ ভালো। এটা দিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। আর দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট টবে আমি কিছু আলু গাছ লাগিয়েছিলাম, আলু শাক লাগিয়েছিলাম শাক হিসেবে খাবার জন্য। খুবই মজা হয় কিন্তু খেতে, আপনারাও চেষ্টা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, কমেন্ট করে জানাবেন। আর বিকালে নাস্তার জন্য দিয়েছিলাম চায়ের সাথে এই বিস্কিটগুলো, বেশ মজার ছিল। এই তো আজকে এই পর্যন্তই তাহলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।